আপনি আমার মুখে এসব কি মাখছেন? কি মাখছি বুঝোস না? তোর মুখে চুন কালি মাখতেছি। মা, তুমি এগুলো কি করেছো? ভাবের মুখের মধ্যে কালি পেতেছো কেন? তুই যেটা জানোস না সেটা নিয়ে কথা বলবি না, চুপ করে দাঁড়ায় থাক। আরে এইটা তো অশুভ বিধবা নারী, ওর মুখ দেখে বাইরে যাওয়াও অমঙ্গল হয়। এই আমার ছোট ছেলেটার একেবারে অল্প বয়স, আমার ছোট ছেলেটার সর্বনাশ করার জন্য আমার ছেলেটা সকালবেলা অফিসে যাবে, তার সামনে এসে দাঁড়িয়েছিস? মা, আমি অপয়া, আমি আপনার ছেলেকে খেয়ে ফেলেছি। আচ্ছা মা, আপনি বলুন তো, মানুষ কি কখনো মানুষকে খেয়ে ফেলতে পারে? এই অপয়া, আমার মুখে মুখে একদম তর্ক করবি না, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে না এই বাড়ি থেকে বের করে দিব। একে তো বিধবা, তারপরে আটকুরা। কি দেখে যে এই বাড়িতে তোকে বউ করে এনেছিলাম। ঠিক আছে মা, আমি যখন অপয়া, এই অপয়া মুখ নিয়ে আপনার ছোট ছেলের সামনে আর কখনোই দাঁড়াবো না। ভাবি, তুমি এটা কি করতেছো? মুখ ঢাকতেছো কেন? হ্যাঁ, মা তোমাকে বলছে না হয় এই জন্য তোমাকে মুখ ঢাকতে হবে? আর মা, তুমি আমাকে বলো তো, মানে ভাবির মুখে কালি কেন মেখে দিয়েছো? কেন না গিয়েছি? তুই ওর মুখের দিকে একদম তাকাবি না। আরে ও তো একটা অপয়া বিধবা নারী, ওর মুখ দেখে রাস্তায় বেরোলে না দুর্ঘটনা ঘটবে। মা, তুমি না এখনো কুসংস্কার নিয়ে পড়ে আছো। আচ্ছা বলো তো, এইসব কথা তুমি কোত্থেকে পেয়েছো? এগুলো তো সে আগের দিনের কথা। আগের দিনে মানুষ এইসব জিনিস মানতো, এখনকার দিনে তো মানুষ এগুলো মানে না। তাছাড়া ভাইয়া মারা গেছে, এমনিতেই ভাবি ভাইয়ার সুখে ধীরে ধীরে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আর তুমি যদি ভাবিকে প্রতিদিন এভাবে অপয়া বিধবা বলে অপবাদ দাও, তাহলে ভাবির তো কষ্ট দিন দিন আরো বেড়ে যাবে। শোন, সকাল সকাল না ভাবির ওই উকালতি করতে হবে না, কাজে যাচ্ছিস যা। আমি মা, আমি যেটা বুঝি সেটা তুই বুঝিস না। ভাবি, তুমি মায়ের কথা এরকম কিছু মনে করো না তো। তুমি যাও, তুমি গিয়ে মুখটা ধুয়ে আসো, যাও। মা তো একেবারে ঠিক কথাই বলেছে, আমি তো অপয়া, আমার মুখ দেখা তো দূরে থাক, আমার ছায়া পাড়িয়ে কোথাও যাওয়া তো ঠিক হবে না। শোনো, আমি মায়ের কথা একদম কষ্ট পাইনি, তুমি এখান থেকে চলে যাও। এই এই অপয়া, আমার বড় ছেলেটাকে তো খেয়েছিস, হ্যাঁ? তাতে তোর পেট ভরেনি? আমার ছোট ছেলেটার একেবারে বয়স কম, ওরে খাওয়ার পায়তারা করছিস, হ্যাঁ? আর যদি আমার ছোট ছেলের আশপাশে তোরে দেখি না, তাহলে এই বাড়িতে তোর সেদিনই হবে শেষ দিন। বাহ 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 বাহ, একটা বছর হয় নাই আমার পোলাডারে খাইছে, এর মধ্যে বিধবা সাজ সাইরা সধবা সাজছে, চোখে কাজল, ঠুটে রং লাগাইছে। ওরে বাপ রে বাপ, হ্যাঁ? এই সাজ কার জন্য? কার জন্য এই সাজ? নতুন কোনো ভাতার জোটাইতো নাকি? মা, আপনি এসব কি বলছেন? আমি বাদার কেন জোটাবো? আর আমি যদি বাদারই জোটাতাম, তাহলে কি আপনার লাথি উস্টা খেয়ে এই বাড়িতে পড়ে থাকতাম? কবে তো এই বাড়ি থেকে চলে যেতাম। তা তোমাকে কে কিরা কসম দিছে এই বাড়িতে লাঠি ঝাঁটা কে থাকতে? হ্যাঁ, যাও না, আপদ বিদয় হও। মা, আমি জানি না কেন আপনি আমাকে আপদ মনে করছেন। আমি গেলে আপনি বাঁচেন। আপনার ছেলে যখন বেঁচে ছিল, আপনার ছেলেকে আমি কথা দিয়েছিলাম যতদিন আমি বেঁচে থাকবো এই বাড়িতে থাকবো, তাই আমি এই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। অত ন্যাকামি কথা আমার ভাল লাগে না, আমি শুনতেও চাই না। শুনো, বিধবা মেয়েরা এইভাবে সাইজা থাকে না, আশপাশের মানুষ খারাপ কবে। এতই যদি সাজার ইচ্ছা হয় না, আমার বাড়ি থেকে গিয়ে সাজো। হ্যাঁ মা, আপনি ছাড়েন, আমি মুছতেছি। আমি তো একটা বিধবা, অপয়া, আমার তো সাজার কোনো অধিকার নেই, আমার তো কোনো স্বাধীনতাই নেই। এভাবে কান্না করো না। হ্যাঁ, বিধবা হয়ে দুপুরবেলা কান্না করলে সংসার অমঙ্গল নেমে আসবে। আর তুমি যেদিন থেকে আমার সংসারে ঢুকছো সেদিন থেকে তো আমার সংসারে অমঙ্গল লাগেই আছে। একটা অপয়া, আমার ছেলেটা, তোর দাদা ছেলেটা, হ্যাঁ, রাইতে খায় দেয় ঘুমাইলো, সকালে মরা বাই হইলো। মা, আপনার ছেলের মৃত্যুর জন্য কি আমি দায়ী? আপনারাই তো বেশ সময় বলেননি আপনার ছেলের কিডনিতে সমস্যা, আপনার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমার জন্যই না এই বাড়িতে থাকতে পারছো। আমার মুখের উপরে কথা কইলে না তুই ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবি। তুমি এত বড় হয়েছো, এখনো তুমি নিজের হাতে ভাতটাও খেতে পারো না। তুমি যেদিন থেকে আমাকে খাওয়া দেওয়া শুরু করছো না, ওই দিনের পর থেকে আমার আর নিজের হাতে খাইতে ইচ্ছা করে না। তাও তো খাওয়া দাও। যখন বউ আসবে তখন কি আর খাইয়ে দিতে পারবো? তখন তো এই ভাবিকে ভুলেই যাবে।
কি যে বলো না ভাবি, আমি তোমাকে না কোনো দিন ভুলতে পারবো না, বুঝছো? এইটা আমি কি দেখতাছি? সি 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 সি, দেবর ভাবির সাথে এই রকমের মেলামেশা, হ্যাঁ? আর আমি না বিবি এটা ঘরে মাইনা নিতেছে? আরে স্বামীটা তো একটা বছর হয় নাই, মইরা গেছে, এখনই দেওরের সাথে পরক্রিয়া? না, এটা তো এমনি থাকতে চলবো না, সবারে ডাইকা এই ঘটনার কথাটা বলতে হইব। আর আমেনা বিবি রেও ভালো করে বুঝাইতে হইব। তুমি যে আমার সাথে এইভাবে কথা বলো, সবসময় আমাকে খাইয়ে দিতে বলো, আশেপাশে তো অনেক লোকজন আছে, তারা কি বলবে বলো তো? তোমাকেও তো বুঝতে হবে আমি এখন একজন বিধবা নারী, আমাকে কি এখন সব কাজে মানায়? আমি তো অপয়া। ভাবি, এইসব মন খারাপের কথা রেখে আমার খাওয়াই দাও তো, দাও। সি 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 সি, এইটা আমি কি দেখাইলাম? তোমার বিধবা বউ আর অবিবাহিত ছেলে, নিজের চোখে যা দেখছি এটা তো মুখ দিয়ে বলা যায় না। ভাই আপনি সব কি কইতাছেন আর কাকেই কইতাছেন? আরে কারে কইতাছি তুমি বুঝো না? হ্যাঁ, তুমি তো পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বেড়াও, ওই দিক দিয়া তোমার বিধবা বউ আর অবিবাহিত ছেলে একসাথে ডলাডলি করতেছে। ভাই সাহেব, আমার ছেলের রুচি এত খারাপ না যে তার বিধবা ভাবির সাথে এরকম খারাপ কিছু করবে। আপনি মনে হয় ভুল দেখছেন। আমি ভুল দেখছি, আমি নিজের চোখে দেখছি। তোমার ওই বিধবা বউরে ছেলে, তোমার ছেলে এই তুইলা তুইলা খাওয়াইতেছে। তাই যদি হয় তাইলে আজকে আমি ওই কাল নাগিনীর ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিন। আমি না বিবি, এখনো সময় আছে, তুমি সাবধান হও। আরে তোমার বড় ছেলেরে তো ওই অপেয়া খাইছে, এখন আবার তোমার ওই ছোট ছেলেরে তো। আমি অহনে বাড়ি যাইতাছি, ওই কাল নাগিনী তলে তলে আমার সংসারটা গ্রাস করতেছে, আমি অহনে যাইতাছি। যাও, আনালে কিন্তু ভবিষ্যৎ তোমার খারাপ হইব। ওই কি করস? যা বাইরে, বাইরে কইতেছে আমার বাড়ি থেকে, বাইরে যা। আপনি আমাকে এমন করে মারছেন কেন? আর এই বাড়ি থেকে আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তুই কই যাবি? আমি কি কইরা কমু? হ্যাঁ, প্রথমে তো আমার বড় ছেলেটাকে আমার কাছ থেকে কাইরা নিছস, অহন আমার সহজ সরল ছোট ছেলেটারে রূপের জালে ফাঁসাইয়া কি মনে করছস বিয়া করে এই বাড়িতে সংসার করবি? মা, আপনি এসব কি বলছেন? সাজু আমার ছোট ভাইয়ের মতো, আমি তো কখনো ওর সাথে সংসার করব এগুলো মাথায়ও আনিনি। তুই আমার সামনে ভালো সাইজে আমার ছেলের সাথে মিষ্টি মিষ্টি প্রেমের আলাপ করস? বল বল, কবে থেকে এইসব পাপ কাজ করতেছস আমার ছেলের লগে? হ্যাঁ, তাই তো কই এত সাজগোজ কিন লেগে করস? মা, আপনি কেন বিশ্বাস করছেন না? আমার আর সাজুর মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই। তুই কইতাছস আমার ছেলের লগে তোর কোনো সম্পর্ক নাই? হ্যাঁ, সাজু চাচা নিজ চোখে দেখছে তোরা জড়াজড়ি করে বয়ে রইছস। মা, আমি তো সাজুকে প্রতিদিনের মতোই খাইয়ে দিচ্ছিলাম। এই আমার ছেলে কি ছোট খোকা যে ওরে মুখে তুলে ভাত খাওয়াবি? হ্যাঁ, ভাত খাওয়ানোর নাম করে আমার ছেলের মাথাটা চিবায় খাইতাছস না? কলকের মধ্যে তুই আমার বাড়ি থেকে বাইরে যাবি নাই নে। তুমি কি করতেছো? ভাবের গায়ে এভাবে হাত তুলতেছো কেন? তুই তোর ভাবির হয়ে উকালতি করবি না। তোর আর তোর ভাবির প্রকৃতি না তোর চাচা নিজ চোখে দেখে ফেলাইছে। মা, তুমি এগুলো কি বলতেছো? দেখো, তোমরা যেগুলো ভাবতেছো আমাদের মধ্যে এরকম কিচ্ছু নাই। তুমি আমার কথাগুলোকে শান্ত হয়ে শোনো। আমি জানি এর মধ্যে তোর কোনো দোষ নাই, সব দোষ এই কাল নাগিনীর। এই জন্য এই কাল নাগিনী এই বাড়ি থেকে চলে যাইবো। মা, তুমি কিন্তু ভাবির সাথে কাজটা একদম ঠিক করো নাই। কালকের মধ্যে তুই আমার বাড়ি ছেড়ে চলে যাবি। যাক, এতদিন পরে আমার বাড়ির আপদ বিদায় হইতাছে। না, এই বাড়ি থেকে ভাবি কোথাও যাইবো না। দেখছো, কইছি না যে তোমার পোলার এই বউর লগে সম্পর্ক আছে? হ্যাঁ, সম্পর্ক আছে আমার। তো কি সমস্যা? সাজু, তুমি এসব কি বলছো?
তোমার সাথে আমার সম্পর্ক আছে? ভাবি, তোমার লগে আমার কিসের সম্পর্ক তুমি জানো না? ছি, শেষ পর্যন্ত তোর বিধবা ভাবির লগে তোর সম্পর্ক? তোরে তো আমার ছেলে কইতে লজ্জা লাগতাছে। তোমাকে ভাবির আর আমার সম্পর্কের কথা শুই না, তোমাকে কাছে লজ্জা লাগতে পারে, কিন্তু আমার কাছে কোনো লজ্জা লাগে না। কেন লজ্জা লাগে না জানো? কারণ এই ভাবি শুধু আমার ভাবি না, এই ভাবি হয়েছে আমার মা। এই ভাবি যদি আমার মা না হইতো, তাহলে নিজের শেষ সম্বলটুকু বিক্রি কইরা, নিজের স্বর্ণ গয়নাগুলো বিক্রি করে আমার চাকরির জন্য টাকা দিত না। এই ভাবি যদি আমার মা না হইতো, তাহলে দিনের পর দিন, রাতের পর রাত আমি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম, সবার চোখ ফাঁকি দিয়ে আমার সেবা যত্ন করতো না। এই ভাবি যদি আমার মা না হইতো, তাহলে যখন আমি মায়ের কাছে যে একটা আবদার করে ফিরে আসতাম, সেই ভাবি আমার সেই আবদার পূরণ করে দিত না। আর আজকে তোমরা এই ভাবির সাথে আমার নামে একটা বাজে সম্পর্কের কথা তুলে ধরছো। লজ্জা করে না তোমাকে? না যায় না একটা মানুষ সম্পর্কে এরকম কথা কইতে? তাইলে এবার তোমরাই কও, এই ভাবির সাথে আমার মায়ের সম্পর্ক হইব না কিসের সম্পর্ক হইব? থাক ভাই, তুমি আর এসব কথা বলো না। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানলাম না। আমি শুধু এই বৌমাটাকে অত্যাচার আর অপবাদী দিয়ে গেলাম। মাগো, তোমার হাতে ধরে মাপ চাইতেছি, তুমি আমারে মাপ করে দাও মা। মা, আপনি মা হয়ে কেন সন্তানের কাছে ক্ষমা চাচ্ছেন? মা আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আর পাপের ভাগিদার করবেন না। আমি এ বাড়ি থেকে কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আমি এখানেই থাকবো। বৌমা কত ভালো, অথচ আমরা বৌমারে কত খারাপ কইছি, শুধু শুধু মিথ্যা অপবাদ দিছি। বৌমার কাছে আমরা অনেক ভুল করে ফেলাইছি।